দেশজুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় অভিভাবকরা বেশ উদ্বিগ্ন। চাঁদপুরে হামের কি পরিস্থিতি সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী ইব্রাহিম রনি অপেক্ষা করছেন। গত কয়েকদিনে দেখছিলাম ইব্রাহিম, চাঁদপুরের যে হাসপাতালে আপনি আছেন সেখানে নতুন করে হামের রোগী বাড়ছে এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, যেমনটি আগেও বলেছি। আজকের কি চিত্র, যেহেতু একেবারেই সকালবেলা, নতুন কজন রোগী ভর্তি হলো? বৃষ্টি, চাঁদপুরে কিন্তু হামের প্রাদুর্ভাব আসলে বাড়ছে। গত বৃহস্পতিবার চাঁদপুরে একজন শিশু মারা গেছে, যেটি আজকে সকালে চাঁদপুর সিভিল সার্জন নিশ্চিত করেছেন। শিশুটি চাঁদপুরের ফরিদগঞ্জ বাড়িতে সে মারা গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চাঁদপুরের সিভিল সার্জন যেমনটি জানিয়েছেন যে যেহেতু হামের প্রকোপ বাড়ছে, সে কারণে কিন্তু হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। চাঁদপুরের এই যে হাসপাতাল, সদর হাসপাতালে আছি, গত 24 ঘন্টায় কিন্তু 14 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যদিও ডিসচার্জ করা হয়েছে 29 জনকে। এখনো এই হাসপাতালে 24 বেডের বিপরীতে কিন্তু 45 জন রোগী ভর্তি আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে কারণে হাসপাতালের বেড ফিল আপ হয়ে মেঝেতে কিন্তু চিকিৎসা চলছে রোগীদের। হামের প্রাদুর্ভাব না কমায় কিন্তু অভিভাবকরা উদ্বিগ্ন। তারা কিন্তু হামের সিমটম দেখা দিলেই হাসপাতালে নিয়ে আসছেন রোগীকে। তো হামের প্রাদুর্ভাব আসলে নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে টিকা কার্যক্রম চলছে। জেলায় এ পর্যন্ত প্রায় 2,80,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। এই চাঁদপুরের 8টি উপজেলায় 3,40,000 শিশুকে টিকা দেওয়ার টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তো চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন, টিকা দানের সুফল পেতে আরো 1 মাস সময় লাগতে পারে, কারণ 1 মাস সময়ের মধ্যে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ বৃষ্টি। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ ইব্রাহিম।